আপনারা কি কখনো এরকম কোনো প্রবলেমে পড়েছেন যে কারোর থেকে ইমোর মাধ্যমে একটা ছবি বা ইমেজ আনলেন, সেটাকে যখন কম্পিউটারে ফটোশপে ওপেন করতে যান তখন ঠিক এরকম একটা এরর চলে আসে যে প্রোগ্রাম এররের কারণে এই ছবিটা ওপেন করতে পারেন না। যদি এই সমস্যায় আপনি পড়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমি এই সমস্যার সমাধান দেখিয়ে দেবো, 3-4টা স্টেপে দেখিয়ে দেবো বা 3-4টা পদ্ধতিতে দেখিয়ে দেবো, এবং এর ভিতরে সবার শেষে যে পদ্ধতিটা দেখাবো সেটা আমার ফেভারিট, আমি সেই পদ্ধতিটাই ব্যবহার করি। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি ইমো থেকে আনা একটা ছবি আমার কম্পিউটারে এনে রেখে দিয়েছি। এটাকে যখন আমি ফটোশপে ড্র্যাগ করে নিয়ে ছেড়ে দিই তখনই কিন্তু এররটা আপনি দেখতে পাচ্ছেন। এই এররের কারণে আমি ফটোশপে এটা ওপেন করতে পারি না। তো প্রথমত আপনি যেটা করতে পারেন সেটা হলো আপনি জাস্ট একটা গুগল ব্রাউজার ওপেন করলেন, ওপেন করে এখানে লিখলেন জেপিজি কনভার্টার বা ইমেজ কনভার্টার লিখে যদি সার্চ করেন, দেন অনেকগুলো লিঙ্ক আপনার সামনে চলে আসবে। এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইটে চলে গিয়ে সেখানে আপনার ফাইলটাকে আপলোড করবেন। আপলোড করার পর এটাকে জেপিজিতে কনভার্ট করবেন। যদি এটা জেপিজিতে থাকেও তারপর আপনি আবার কনভার্ট করবেন। কনভার্ট করার পর যখন ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে নিলে এবার যখন ফটোশপে ওপেন করতে যাবেন তখন কিন্তু এটা ওপেন হবে ইজিলি। তো এই যে পদ্ধতিটা, এটা কিন্তু একটু ঝামেলাকর, কারণ এখানে ইন্টারনেটের প্রয়োজন পড়ে এবং একটু সময়েরও প্রয়োজন পড়ে। এর থেকেও যদি শর্টকাট আপনি করতে চান তাহলে আরেকটা সিস্টেম আছে, সেটা হলো আপনি যেই ছবিটা ইমো থেকে এনেছেন সেই ছবিটার উপর জাস্ট রাইট ক্লিক করবেন, মাউসের রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করলে এরকম অপশনগুলো চলে আসবে। এখান থেকে এডিটের যে অপশনটা আপনি দেখতে পাচ্ছেন সেখানে একটা ক্লিক করে দেবেন। এখন এডিটে ক্লিক করলে যা হবে, আপনার উইন্ডোজে থাকা ডিফল্ট যে প্রিন্টের যে সফটওয়্যারটা আছে সেটাতে এই ছবিটা ওপেন হয়ে যাবে। দেন এখান থেকে সেভ এস করে আরেকটা কপি আপনাকে সেভ করে নিতে হবে। তো সেভ এস কীভাবে করবেন? সেভ এস করার জন্য আপনাকে ফাইলের উপর একটা ক্লিক করতে হবে। দেন এখান থেকে সেভ এজের অপশন পেয়ে যাবেন। এখান থেকে সেভ এজের অপশনে ক্লিক করার পর অবশ্যই মেক শিওর করবেন যে আপনার ফাইলের যে এক্সটেনশনটা আছে সেটা যেন জেপিজি থাকে। মানে আপনার ফাইলের যে নাম, সেই নামের পরে যে ডট দেওয়া আছে, ডটের পরে জেপিজি এই লেখাটা যেন থাকে। তো এভাবে সেভ করলে দেন আপনি ফটোশপে আরামসে ওপেন করতে পারবেন। তবে আরেকটা সিম্পল ওয়ে আছে, এটার থেকেও সিম্পল, এবং আমি নিজে যেটা ব্যবহার করি সেটা হলো আমি জাস্ট যে ছবিটা ইমো থেকে এনেছি সেই ছবিটাকে টেনে ধরে নিয়ে গুগল ক্রোম ব্রাউজারে নিয়ে যাই। দেন এখানে নিয়ে আসলে দেখেন কপির একটা লেখা চলে আসছে। দেন এরকম একটা লেখা আসলে আমি এটাকে ছেড়ে দিই, তো এটা একটা ট্যাব আকারে ওপেন হয়ে যায়। তো ওপেন হয়ে যাওয়ার পর আপনি মাউসের যে রাইট বাটনটা আছে সেটাতে ক্লিক করবেন। সেটা ক্লিক করলে এখানে অপশনগুলো চলে আসবে। এখান থেকে কপি ইমেজ করবেন, এবং যদি শর্টকাটে করতে চান তাহলে কন্ট্রোল+সি যদি আপনি ক্লিক করেন তাহলে এই ছবিটা কপি হয়ে যাবে। আমরা যেমন লেখাকে কপি করি ঠিক সেমনই এটা কপি হয়ে যাবে। তো এখন কপি করা আছে, এখন জাস্ট আপনি ফটোশপে চলে যাবেন। ফটোশপে চলে যাওয়ার পর একটা নতুন পেজ নিয়ে নেবেন। তো আমি যেই ফটোশপটা ব্যবহার করে দেখাচ্ছি আপনাকে, এটা হলো 2020-এর একটা ভার্সন। এই ভার্সনের একটা সুবিধা হলো, অন্যতম একটা সুবিধা, সেটা হলো আপনি যখন একটা ছবিকে কপি করেন তখন ওই ছবির যে সাইজটা থাকে, মানে লম্বায় কতটুকু হবে এবং পাশে কতটুকু হবে, এই যে সাইজটা আছে এই সাইজটা অটোমেটিক ও ডিটেক্ট করে ফেলে, এবং ডিটেক্ট করে অটোমেটিক আমাকে একটা রেডিমেড পেজ তৈরি করে দেয়। ঠিক এরকম নামের যে ক্লিপবোর্ড নামের যে পেজটা দেখতে পাচ্ছেন ঠিক এরকম। তো এটাতে যদি আমি এই পেজটাকে ওপেন করি, ডাবল ক্লিক করলে ওপেন হয়ে যায়। দেন যদি আমি কন্ট্রোল+ভিতে ক্লিক করি অথবা এখানে পেস্ট করি তাহলে কিন্তু আমার এই ছবিটা জাস্ট চলে আসে। তো এখন কিন্তু আপনি চাইলে এই ছবিটাকে এডিট করতে পারেন, মানে ফটোশপে পেয়ে যাওয়া, মানে ফটোকে যা খুশি তাই করতে পারেন, করে দেন আপনি সেভ করে নিলেই হয়ে গেল। তো আপনার ক্ষেত্রে যদি এই এক্সাক্ট সাইজটা না আসে সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, একটা A4 সাইজ নিতে পারেন, অথবা আপনার ছবির জন্য যেই সাইজটা আপনার প্রয়োজন সেই সাইজের একটা পেজ নিয়ে দেন ওইখানে পেস্ট করে ওটাকে ক্রপ করে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো এই ট্রিক্সটা কিন্তু খুবই উপকারী একটা ট্রিক্স, প্রায় 10-20 সেকেন্ডে এই কাজটা করে ফেলা যায়। আমি প্রতিদিনই ঠিক এভাবেই কপি করে গুগল ব্রাউজার থেকে কপি করে ছবিটাকে ফটোশপে নিয়ে আসি। তো আশা করি ট্রিক্সটা আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন। আর এর থেকেও যদি ভালো কোনো সহজ পদ্ধতি আপনার কাছে থেকে থাকে তাহলে আমি রিকোয়েস্ট করব আমার যে কমেন্ট বক্স আছে সেখানে আমাকে জানিয়ে দিন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। যারা সাবস্ক্রাইব অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা কিন্তু দেখছিলেন ওমর বেসিক টেক, সঙ্গে আছিলাম আমি ওমর ফারুক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।